সান্তিয়াগো বার্নাব্যু থেকে তবে শোকের ছায়া যে রিয়াল মাদ্রিদকে বলা হয় ইউরোপের রাজা, সেই রাজাদের সিংহাসন এখন টলমল। সময়টা যাচ্ছে ভয়াবহ, একের পর এক হার, ড্র আর পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে যাওয়া, সব মিলিয়ে লস ব্ল্যাঙ্কোসদের অবস্থা এখন করুন। উল্টো দিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখন শিরোপার উৎসবে মাতোয়ারা হওয়ার অপেক্ষায়। আজ আমরা ব্যবচ্ছেদ করব রিয়াল মাদ্রিদের এই ধ্বংসযজ্ঞের ঘটনা আসলে কি। পরিসংখ্যানের দিকে তাকালে রিয়াল সমর্থকদের হার্ট অ্যাটাক হওয়ার দশা। শেষ 6 ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় কয়টি জানেন? মাত্র একটি, আলাভেসের বিপক্ষে কষ্টার্জিত 2-1 গোলের জয়টা এখন তাদের শেষ সম্বল। বাকি ম্যাচগুলোর রেজাল্ট দেখুন, রিয়াল বেটিসের সাথে ড্র, জিরোনার সাথে ড্র, আর মায়োর্কার মতো দলের কাছেও 2-1 ব্যবধানে হার। যে দলটা চ্যাম্পিয়ন্স লিগের দাপট দেখায় তার এখন লা লিগার মাঝের সারির দলের কাছেও নাজেহাল হচ্ছে। মাঠের খেলায় কোনো প্ল্যান নেই, ডিফেন্স ছন্নছাড়া অবস্থা, আর এটাকে যেন মরিচা ধরেছে। এটাকে ফর্মের ঘাটতি বলবেন নাকি ম্যানেজমেন্টের ব্যর্থতা? লা লিগা দুরবস্থার মাঝে একমাত্র আশা ছিল চ্যাম্পিয়ন্স লিগ, কিন্তু বায়ার্ন মিউনিখ যেন রিয়ালের কফিনে শেষ ব্রেকটা ঠুকে দিল। প্রথম লেগে 4-3 গোলে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, কিন্তু না। বায়ার্নের কাছে ঘরের মাঠে 2-1 গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো মাদ্রিদ সমর্থকদের। 2 লেগ মিলিয়ে বায়ার্নের দাপট বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ এখন আর এই অজেয় দল নেই। একটা সিজন ট্রফিলেস বা শূন্য হাতে শেষ করা রিয়ালের মতো ক্লাবের জন্য কতটা লজ্জার তা পেরেজ খুব ভালো করেই জানেন। প্রশ্ন উঠছে, তবে কি পেরেজের যুগে শেষ ঘন্টা বেজে গেল? রিয়ালের যখন এই দশা, তখন কাতালোনিয়া বাজছে জয়ের সানাই। বার্সেলোনা এখন লা লিগা শিরোপা প্রায় নিজেদের পকেটে পড়ে নিয়েছে। রিয়ালের এই লাগাতার পয়েন্ট ড্রপ বার্সাকে দিয়েছে বিশাল এক অ্যাডভান্টেজ। আগামীকাল যদি বার্সেলোনা তাদের ম্যাচটা জিতে পারে, তবে পয়েন্ট টেবিলে ব্যবধান দাঁড়াবে বিশাল 11 পয়েন্টে। লিগের এই পর্যায়ে এসে 11 পয়েন্টের লিড মানে হচ্ছে বার্সার হাতে ট্রফিটা তুলে দেওয়া কেবল সময়ের ব্যাপার। রিয়াল মাদ্রিদ কি পারবে এই ব্যবধান ঘুচিয়ে কোনো অলৌকিক কিছু করতে, নাকি লস ব্ল্যাঙ্কোসদের এই চিরনটা কাটাতে হবে স্রেফ হাততালি দিয়ে বার্সার শিরোপা উদযাপন দেখে? এক কথায় বলতে গেলে ইটস অলমোস্ট ওভার। রিয়াল মাদ্রিদের জন্য 25-26 সিজনটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। শূন্য হাতে সিজন শেষ করা এখন সময়ের ব্যাপার মাত্র।